বন্ধুরা, আজকের ব্লগে প্রথমেই আপনাদের দেখাবো হোটেল ওজো পাটায়ার রুম রিভিউ এবং হোটেল রিভিউ। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া বা আপনার লবি বলতে পারেন। অত্যন্ত সাজানো গোছানো নর্থ পাটায়ার এই হোটেলটি। এবার আমরা আমাদের রুমে প্রবেশ করছি। আমাদের রুমটি হলো ডিলাক্স রুম, সি ফেসিং রুম। সুন্দর গোছানো রুমটি। সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই রুমটার এই ব্যালকনিটা। ডাইরেক্ট ঘর থেকে ব্যালকনিতে যাওয়া যায়। দেখুন, আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি আমাদের ব্যালকনি থেকে। সামনের দিকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই নিচের সুইমিং পুল এবং সামনে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি। দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি হতে, যেখানে আমরা গেছিলাম, ওয়াটার অ্যাক্টিভিটি করে এসেছি। অসাধারণ ভিউ। এবার দেখি আপনাদের রুমের ভিতরটা কি কি অ্যামেনিটিস এখানে রয়েছে। ডবল বেডেড রুম। এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে একটা বসার জন্য সোফা রয়েছে, এলইডি টিভি রয়েছে, চেয়ার রয়েছে, সোফা। বাঁদিকে এখানে টয়লেটে যাওয়ার রাস্তা। ছোট্টর মধ্যে কম্প্যাক্ট টয়লেট, সাজানো গোছানো, বেসিং রয়েছে, গ্লাস রয়েছে, সামনে একটা বড় মিরর রয়েছে, হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল, কোমোট, সব কিছুই রয়েছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টের নাম ইট। এই হচ্ছে রেস্টুরেন্ট। বাইরে এখানে বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। দেখুন, বিশাল জায়গা জুড়ে রয়েছে সুইমিং পুলটি। এখানে সান লাউঞ্জার রয়েছে। বন্ধুরা, এরপর আমরা যাব হোটেল থেকে চেক আউট করে আমরা যাব টাইগার পার্ক। দেন আমরা বাসে করে ব্যাংকক শহরে ফিরব। সেখানে এমবিকে মল ঘুরে আমরা চলে যাব সুবর্ণভূমি এয়ারপোর্টে। সেখান থেকে ফ্লাইট ধরে আজ রাতেই আমরা ইন্ডিয়া ব্যাক করছি। এই হচ্ছে আমার কলিগ জ্যোতির্ময়, স্নান করছে সকালবেলা। বন্ধু, আমরা হোটেল ওজো পাটায়া থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য পাটায়ার টাইগার পার্ক। মেইন রাস্তাকে বাইপাস করে আমরা লেফট সাইডে একটা রাস্তায় ঢুকে পড়েছি, সরু একটা রাস্তা, যেটা আমাদের সোজা নিয়ে যাচ্ছে টাইগার পার্কে। আমরা পৌঁছে গেছি টাইগার পার্কে। এবার আমরা বাস থেকে নামবো, নেমে সকলে মিলে ধীরে ধীরে প্রবেশ করব টাইগার পার্কের ভিতরে। আমরা প্রবেশ করে গেছি বন্ধুরা। তো এবারে আমরা প্রথমেই আমরা যাব টাইগার পার্কের রিসেপশন এরিয়াতে। সেখানে কথা বলে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজ অনুযায়ী আপনি ইচ্ছে মতো টিকিট বুক করতে পারেন। এই দেখুন, এলইডিতে ইনস্ট্রাকশনও রয়েছে। 650। আমার কলিগের কাছ থেকে ভালো করে শুনে নিন টাইগার পার্কের ভিতরে কি কি ধরনের প্যাকেজ রয়েছে। আর ছবি যদি তুলতে চান, এখানকার ফটোগ্রাফার ছবি তুলে দেবে, 399 ভাট নেবে 30 থেকে 50টা ছবি ট্রান্সফার করার জন্য। আর যদি ভিডিও করে দেয়, এই যে ভিডিও ক্লিপ, 599 ভাট, USB 16 GB ভিডিও করে দেবে। এই হচ্ছে ইন্স্যুরেন্স। যে ট্রাভেল এজেন্সি থেকে আপনি ট্যুর বুক করছেন, তারা এই টাইগার পার্কের প্যাকেজ টিকিট কেটে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। এখানকার স্টাফরা বুঝিয়ে দিচ্ছেন শুধুমাত্র ভিডিও ক্যামেরা এবং মোবাইল ক্যামেরা নিয়ে ঢোকা যাবে, আর কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। সব বিলঙ্গিংস বাইরে রেখে যেতে হবে। এই লকারে সব বিলঙ্গিংস রেখে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। প্রচণ্ড লাইন থাকার জন্য এবং তাড়াতাড়ি আমাদের চলে যাওয়ার তাড়া থাকার জন্য আমি ভেতরে খাঁচার ভিতরে ঢুকিনি, তাই দূর থেকে আপনাদেরকে আমি বাঘের ভিডিওটা দেখাচ্ছি। লাইনের প্রথমের দিকে থাকার জন্য
আমার কলিগ অভিজিৎ ভিতরে ঢুকেছিল, তে ওর কিছু মুহূর্ত আমি আপনাদের দেখাচ্ছি। টাইগার পার্কের ভেতরে আপনি পেয়ে যাবেন একটি সুভেনিয়ার শপ। এখান থেকে আপনি পাটায়া টাইগার পার্কে সুভেনিয়ার কিনতে পারেন আপনার প্রিয়জনের জন্য। এটা কিন্তু হলো টাইগার পার্কের লাস্ট টুইস্ট। টাইগার পার্ক খুব ভালোভাবে ঘুরে দেখার পর আমরা বেরিয়ে এলাম বাইরে, আর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে চড়ে আবার আমরা এগিয়ে চললাম পাটায়া শহরকে ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে। পাটায়া শহরকে আমরা বিদায় জানিয়ে ব্যাংকক পৌঁছবো, এবং ব্যাংককে আমরা আজ থাকার কোনো প্ল্যানিং নেই। আমরা এমবিকে মলে যাব, এমবিকে মলে কিছুক্ষণ অতিবাহিত করে কারো যদি কোনো কিছু কেনাকাটি করার থাকে সেটা কেনাকাটি করে আমরা সেখান থেকে চলে যাব এয়ারপোর্ট। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে এই ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।